কোত্থেকে আসলেন সেইটা কি বলা যায়? হ্যাঁ হ্যাঁ বলা যাবে, অবশ্যই বলা যাবে। কোত্থেকে আসছেন? আমি তো বিষ খাওয়াইতে গেছিলাম, বিষ। কি তোমার এই এতিমখানা এগুলা তো পরির দেশে না? তুইও কি ফাত্রা হয়ে যেতেছিস নাকি দিন দিন? হ্যাঁ, মানুষে যা কয় কো, তোর মুখে এগুলা মানায়? আমার কয় প্যাকেট স্যালাইন খাওয়াইছে? 10 প্যাকেট স্যালাইন খাওয়াইছি, কয়েকটা হাফ বয়েল ডিম আর গ্লুকোজের পানি। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, আমি গেছি রে, আমার তো প্রেশার হাই হয়ে গেছে। হ্যাঁ বলো কিছে? স্যাটেলাইট খুঁজে পাইতেছে না, বাইরে গেছিলাম বোরে দেখতে, মনে করে আয়া দিয়ে হ্যাঁ এই অবস্থা। আল্লাহ বুঝ, তখন কইলাম কি স্যাটেলাইট যখন খুঁজবি গাছের উপরে থাক, আস্তে আস্তে খুঁজে বাইর কর। আমার নামে অপপ্রচার চালায় কোনো লাভ নাই। আমি বাড়ি থেকে এখন বাইরে যাব, আমি আইসা যদি আর আমি দেখি ডাইরেক্ট কলম এজেন্টের ভিতরে কিন্তু সাইডটা কিন্তু পিতলের কিন্তু গুলি আছে, কিন্তু তুই কলম রেখা ডুপ্লিকেট একদম শেষ হয়ে যাবে কলম। জানোসই তো, ব্যক্তি জানে কলম এটা। পাগলের কোনো বিষ নেই, পাগলের কোনো বিচার নাই। তুমি তো পাগল না। হ্যাঁ আমি পাগল না, আমি কই আমি পাগল না। 2-4টা পাগল আমার আমি নাকি পাগল, তারপর যখন আমি ফিডাম তখন কোনো বিচার নাই। আবার হেদিক দিয়া মনে করো যে আমি যদি তোমরা যদি মনে করে থাকো আমি বেশ ধরেছি, আমি পাগল না। তুমি খাইছো? আমি কি পাগল নাকি যে না খাইয়া বসে থাকবো? আচ্ছা শোনো, বিষ কিন্তু আমার কাছে, লাগলে অর্ডার দিও। বিষ খাইবা নাকি? আপাতত হুমকির পর্যায়ে রাখছি, খাইলেও খাইতে পারি। তাহলে শুনো, একলা খাও না, সাথে আমার নিয়ে খাও। সারা জীবন কি দেখছি, স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একসাথে বিষ খায়? কখনো কি শুনছো ননদ ভাবি একসাথে বিষ খায়? আমরাও শুনি নাই, মানুষও শুনে নাই। এটা যদি করি তাহলে প্রথমবারের মতো হইব। তখন কি হবে জানো? আমাদের পেপার পত্রিকায় টেলিভিশনে দেখাবো, যদিও একটা দুঃখ থেকে যাব, সেটা দেখতে পাবো না। কি রে? কারে স্যার? আরে না কাউরে চাই না, হইছে কি এই গ্রামটা একটু দেখতে বাইরে হইছি, সুন্দর গ্রাম তো, দেখে ভাল লাগছে এই জন্য। গোরেন ভালো কথা। চুকি মারতেছেন? কই কোথায়? কোনো উকি ঝুঁকি তোমারই নাই? আমার দিক চায় কথা বলতে হবে, আমি কথা বলতেছি, এখানে কোনো লোক নাই। আপনার দিকেই তো আমি চাই আছি। গোরেন ভালো কথা। উকি ঝুঁকি মারতেছেন কে? আরে কই উকি মারতেছি? আমি তো এমনি দেখতেছিলাম গ্রাম, কইছি না? কই না মানে কি? আমি তো নিজের চোখ দিয়া দেখলাম টেগরু, তুমি যে উকি ঝুঁকি মারতেছ। না হইছে কি, আমি ওই রেডিও বাবুর কাছ থেকে শুনছি যে এই গ্রামের নাকি এক লোক পাগল হয়ে গেছে, বদ্ধ উন্মাদ। এই পাগল দেখতে আইছি। আচ্ছা ভাই, আপনি জানেন নাকি পাগলের বাড়িটা কোন জায়গায়? পাগল দিয়ে আপনি কি করবেন? আমি কি করব? কোনো কিছুই করব না। হইছে কি, পাগল রে একটু চেতাইতাম আর কি। পাগল চেতা একটা বিনোদন নিতাম, বুঝছেন না? এখন তো বিনোদন হইলো মানুষের একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে গেছে। চিনলে কন, চলেন দুই ভাই মিলে একটু পাগল চেতায় আসি। কোক দিমুনে চলেন।
বিনোদনের খুব অভাব আপনার না? তা তো অভাবই হবে। বিনোদন লাগবো। আরে ফিরি ফিরি বিনোদন পাইলে কেনা নেয়, বুঝেন না? হয়েছে কি, আমি শহর থেকে আইছি তো, শহরে তো মনে করেন যে বিনোদনের কোনো অভাব নাই। গ্রামে আইসা তো পড়ছি বিপদে, এইখানে কোনো বিনোদনের সিস্টেমই নেই। তাই ভাবলাম যে পাগল যখন পাইছি একটু তাই ফিরি বিনোদন নেই। ভালো না? তাইলে আপনি একটু খারাপ, আমি আইতাছি। আচ্ছা আসেন তাড়াতাড়ি রেডি হয়ে। পাগল পাগল বদ্ধ পাগল, পাগল পাগল বদ্ধ পাগল, আয় রে পাগল আয় না আমার কাছে আয় না, পাগল পাগল। সত্যি নাকি ভাই? বন্দুক নিয়ে পাগল দেখতে যাবেন, ভালো তো। কিন্তু ভাই আপনি বন্দুকটা কই পাইছেন কোন তো? দৌড়াইতে পারে? আরে কি কর না কোন, দৌড়ানি কি পেলেন চালেনি যে পারা যাবে না? দৌড়ানি কেডা না পারে, কিন্তু বন্দুকটা ভাই কই পাইছেন কোন তো? এই প্রশ্নের উত্তর পরে হবে না ট্যাগরা, আগে বলেন না দৌড়াতে পারেন কিনা। আরে দৌড়াদৌড়ির দরকারটা কি? আইসি পাগল দেখতে, দৌড়ের প্রশ্ন উঠতেছে কেন? দৌড়ানো তো ভালো, বুঝছেন না? দৌড়ানো মানে মনে করেন একটা ব্যায়াম করলাম, পুরোপুরি ব্যায়ামটা হয়ে যায়। আরে বাদ দেন তো দৌড়াদৌড়ি, চলেন যাই পাগল দেখে আসি। কিন্তু তার আগে আমার কথার আপনি জবাব দেন, এই বন্দুক কই পাইছেন? এই জবাবের আগে আমি এইখান থেকে কিন্তু নড়তাছি না। বন্দুকটা কই পাইছেন সত্যি কথা কন। তার আগে আরেকটা কথা, আমার তো দৌড়ান লাগবে। হ্যাঁ ইয়ার কি করতেছেন নাকি? ইয়ার কি করতেছি মানে দৌড়াইতে নাম নে? আরে কেন দৌড়াবো, চলেন না দুই ভাই পাগল সাথে আসি, কইছি না চলেন। দৌড়া! আমাকে বন্দুক দিয়ে একটা গুলি করতেছে স্যার, সমানে মানুষ মরতেছে। কি আমি ছাড়বো না, আমার অনেক ভয় আছে। আরে ছাড়ো না, দেখি তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরলে কেন? হ্যাঁ ও মা, নায়িকারা কি করে, নায়ককে জড়িয়ে ধরে না ভয় পেলে? এটাই তো সিনেমার নিয়ম। আমি কি তোমার সাথে সিনেমা করছি? হ্যাঁ আচ্ছা, আমি একটা নায়িকা, আমার কাছে সবকিছুই সিনেমার মতো লাগে। এই যে গুলি কিন্তু বাস্তবে ফুটতেছে। আমি আগে সন্দেহ করছিলাম এরকম কিছু ঘটবে। মুশকিল। ছাড় তো দেখি। ভয় আছে। কেডা কই গেল? ওই যে আমার বন্দুক নিয়ে যে দৌড়ানি দিল। আরে ভাই এই গ্রামে তো পাগলে বাম্পার ফলন, ঘরে ঘরে পাগল দেখি। ধর আমি ইচ্ছা করে আপনার সাইকেলের উপরে রেপসে পড়ছেন, আমি ক্ষতিপূরণ না নিয়ে কিন্তু ছাড়বো না। আপনি আছেন আপনার ক্ষতিপূরণ নিয়া, আমি এইদিকে আমার জান নিয়া টানাটানি, পিছনে দৌড়ানি দিতেছে বন্দুক নিয়া, আপনি আছেন আপনার ক্ষতিপূরণ নিয়া। কেডা পাগল? পাগল পাগল ওই যে ওই বন্দুক নিয়ে দৌড়ানি দিছে। পলক? নাম তো জানি না রে ভাই, ওই যে ট্যাকের উপরে বাড়ি। পলক, আপনার খবর আছে? পলকের মাথায় যেটা ঢুকে ওইটাও না কইরা ছাড়ে না। ওই নিয়ত করছে আপনারা গুল্লি করবো, গুল্লি তো কইরেই ছাড়বো। কি করেন এটা? আমার এই বন্দুকের ভয় দেখাইতেছেন আপনি? না না না, আপনি অনেক সাহসী, কিন্তু মালগুলা উঠান, আমি হিসাব করি, তারপর ক্ষতিপূরণ দিবেন। আরে দূর সাইকেল ঢুকাই দেবো একদম একদম। কি একদম? পলক গুলি করিস না রে, করিস না, যে পলক আইতেছে। ওই কি করতেছিস?
করলি কি? আরে আমি প্রায় নেমে গেছিলাম। ফাজিলের বাচ্চা ফাজিল। এই কিসে আপনি আসমানে বার করছে ওই যে টাটা পর্ব কলম। নাম 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 কিসে পলক ভাই? তুমি তার এমনি ধাওয়া দিয়ে গাছ উঠেছো কেন? ওনার বিনোদনের খুব অভাব তো, এই জন্য ওনারে বিনোদন দিতেছি। আয় 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 আয়। ঠিক কইছো, আসলেই ওনার জীবনে বিনোদনের অনেক অভাব। এই যে পাগলা ভাই, পলক ভাই, বিনোদন আমার অনেক হয়েছে। এখন যান, মাথায় একটু তেল দিয়া বাড়িতে গিয়ে ঘুমান যান। তোর বিনোদন হয়ে যেতে পারে, তোর বিনোদন শেষ হয়ে যেতে পারে, আমার কি শেষ হয়েছে নাকি? আমার তো শুরু না হয়েছে, রেডিওস না কারে। আচ্ছা রাজিয়া, ভালো কথা, আমার বন্ধু গাছের উপরে কেন? রেডিও বাবুল, তুই গাছের উপরে কেন বন্ধু? বন্ধু আমার বাঁচা বন্ধু, এই যে যারা আমি ভালোবাসছিলাম সে ট্রান্সফার হয়ে আমার ডাইনি হয়ে গেছে। আমার এই ডাইনি ফুলন দেবীর হাত থেকে বাঁচা আমার গাছে পিঁপড়ায় কামড়ায় ফুলে বলা। রাজিয়া, এটা কি ধরনের কমপ্লেইন পাইলাম? আমার বন্ধুরে কেন তুমি এরকম করে গাছের উপরে উঠে রাখছো? না না না, এটা কিন্তু ঠিক না। আচ্ছা আমার কথা আগে শুনেন। হ্যাঁ, সে কি করছে জানেন? তার সাথে যে আমার একটা সম্পর্ক, এটা তো আপনারা সবাই জানেন, জানেন না? অবশ্যই অবশ্যই অবশ্যই। সেই সম্পর্ক বজায় থাকাকালীন সে অন্য মেয়েদের সাথে ডেটিং করে, দেখা করতে যায়, তাকে স্যান্ডেল জুতা কিনে দেয়। তাহলে তো ঠিকই আছে, যা একদম উপরে গাছের উপরে যা, আবার গাছ যা। তুমি তুমি এরকম ভাইজামি শুরু করছো, রাজের সাথে প্রেম করে আরেক মেয়ের সঙ্গে ভর্তি নষ্টি। যা একদম গাছের কাছে যা, দিব একদম একদম দিব কাছে দে ভাইরা। এ পাগলা ভাই, আমি মারবো। এরে আল্লাহ, এতে আরেক পাগল এসে যোগ দিচ্ছে রে। চুপ, একদম চুপ। পলক ভাই, ওই অনেকক্ষণ ধরে তুমি পাহারা দিছি, আমি একটু বাড়ির দিকে যাই, আবার ভাই ভাবি যদি খুঁজে। অবশ্যই তুমি বাড়ির দিকে যাবে। শুধু বাড়ির দিকে যাইবে কি? যাই ডাইরেক্ট শুয়ে পড়ো নাকে সরষের তেল দিয়া। আমি দেখতেছি, একদম নিচে নামতে দিব না তো আমি। উপরে যা, উপরে যা। সুন্দর করে পাহারা দিও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে আপা, এই যে ম্যাডাম, পাহারা দিও। হ্যাঁ রাজিয়া, এই ম্যাডাম এই কাম করেন না। এই ম্যাডাম, এই শোনো শোনো, এই যে পাগল কিন্তু গুল্লে আছে। এই পুলক, অপুলক, তুই না আমার বোজম ফ্রেন্ড, তুই না আমার ছোট কালের বন্ধু, তুই না আমার নোটু ফ্রেন্ড। আমরা কত গোসল করছি নদীর পাড়ে, কাপড় চোপড় আছে। খবর দাদা ফেলে দেবো আমি। নুবা নুডু ফেরেন, নুট ফেরেন আমি একটা ভাত এখন কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাসেম সাহেব? খুব তো টাকা পয়সা তুলছেন। শোনেন, প্যাকেটের ভেতর যে ঔষধ দেখছেন তা কিন্তু ঔষধ না। চিনলে ভালো, না চিনলে বলে দিই, এর নাম হেরোইন, অনেক দাম। এইগুলার দাম 50,000 টাকা। এই জিনিস আপনি গ্রামে নিয়ে গিয়ে মোকলেসের কাছে দিবেন এবং তাকে বলবেন পরশুদিন বিলের কাছে নিয়ে আসতে। ওইখানে একজন লোক ডেলিভারি নেবে। নোটের বান্ডিল নিশ্চয়ই পাইছেন। আপনি অর্ধেক নেবেন এবং মোকলেসকে অর্ধেক দিবেন। খবরদার, পুলিশকে জানালে বা জিনিস কোনোভাবে বেহাত হয়ে গেলে আপনার চরম বিপদ হবে। আপনার উপর নজর আছে আমাদের।
আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? বাড়ির সবাই ভালো? ভালো আছেন না? আসি তাহলে। হ্যাঁ, জিনিসগুলি নিয়ে যান আর চিঠিতে যা লেখা আছে অক্ষরে অক্ষরে পালন করেন। ঠিক আছে। বাবা নূর মুহাম্মদ দুধ বাবা আল্লাহ আল্লাহ আন্তলাহ আন্তলাহ দিল্লাহ বাবা দুধ বাবা। বন্ধু এই যে ডালগুলি কিন্তু মটকা ডাল, আমরা যে কোনো সময় কিন্তু পয়রা হাত পা ভাঙ্গা লুল হয়ে যেতে পারি বন্ধু। এই খবর কি তোমার স্যাটেলাইট এসে দিয়ে গেছে নাকি? না রে ভাই, এটা তো আছে। তারপরে অনেক বড় বড় পিঁপড়া পুলক আমাকে কামড়ায় ফুলে ফেলাইতেছে, লাল হয়ে গেছে একদম শেষ। এই যে পাগলা ভাই, এই কি পালক ভাই, পুলক পুলক কি পুলক পুলক এই বালক পালক কা পলক ভাই, হচ্ছে কি আমি তো শহর দেশের মানুষ, আমার তো কোনোদিন গাছে ওঠা অভ্যাস নাই। তার মধ্যে এই দেখেন না ছোট ছোট পিঁপড়ায় কামড়াইতেছে, আমি তো জীবনে গাছে উঠি নাই। আমি নামি উপায় নাই রে, উপায় নাই, আমার কিচ্ছু করার নাই এখানে। অন্ডের বাবু তোর একটা কথা কই, রাজিয়া যেভাবে তোমারে আমার হাতে তুলে দিয়ে গেছে, তোমারে কি অরেও তো এক প্রকার আমার হাতে জিম্মি করে তুলে দিয়ে গেছে, সেখানে তো আমি তো প্রতারণা করতে পারি না। বুঝছ না তোর একটা জিনিস, আমি কিচ্ছু করতে পারবো না, তোর নামতে পারবি না, নামলে একদম গুলি করে দেবো, কিচ্ছু করার নাই আমার। তোর বাপ এরকম একজন ভালো মানুষ, তার পোলা হইয়া তুই এই ব্যবসা করস? ধুত্রা পাতা খাওয়ান শুরু করছো নি? উল্টা পাল্টা কথা কও। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল রোনা। ওই মুখ সামনে কথা কই মকলেস, আমি কিন্তু পার্টনার হতে পারি কিন্তু চিটার না কই দিলাম। আমিও ডেলিভারি ম্যান হতে পারি কিন্তু অসৎ না। আমি বন্দি কারাগারি, আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ি না মা।